সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অথবা আমাদের ভিডিও দেখছেন কিংবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলতেছি সুইট সুন্দরী একটা মিষ্টি মেয়ের সাথে প্রতিবেদন করবে যোগাযোগ করছিল কয়েকদিন আগে থেকেই। আসলে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। প্রতিবেদনে আপনি কেন আসলেন? প্রতিবেদনে আছি অনেক কষ্ট কইরা। আমরা গরিব মানুষ, খাইতে নিতে কষ্ট হয় তো তার জন্য। তো প্রতিবেদনে আসলে কি আপনার খাওয়া নেওয়ার কষ্ট দূর হবে? প্রতিবেদনে মনের মানুষও পাওয়া যাবে, খাওয়া দাওয়া করার জন্য উনি আমার দায়িত্ব নেবে, যে আমার দায়িত্ব নেবে তার কাছেই আমি বিয়ে বসবো। আমার একটা ছোট বাচ্চা আছে। তো আপনার তো বিয়ে হয়েছিল, আবার বিয়ে কেন বসবেন? বিয়ে হয়েছিল, স্বামী ভালো না দেখা ছাইরা দিচ্ছে। পরে স্বামী নেশা করতো অনেক, স্বামী চলে গেছে তো অনেক দিন হয়ে গেছে, বাচ্চারা রেখে গেছে। বাচ্চারা নিয়ে আমি বাসা বাড়িতে কাজ করে খাই, অনেক চলতে ফিরতে কষ্ট হয়, বাচ্চার দুধ কিনতে হয়। তার জন্য আর কি প্রতিবেদনের সামনে গেছি, যদি মনের মতন কাউকে পাই তাকে বিয়ে করবো। উনি যা বলবে তাই শুনবো, যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে, এরকম একটা মানুষ তালাশ করতেছি আমি। আচ্ছা, তো আপনার পরিবারে বাবা মা নাই? না, আমার বাবা মা নাই, আমার বাবা মা মারা গেছে। ভাই বোনও নাই? না, ভাই বোনও নাই, আমার নানুর কাছে আমি থাকি। বর্তমানে বয়স কত চলে? আমার বয়স 20 হবে। আপনি বলছেন আপনার একটা বাচ্চা আছে, দুধ কিনতে হয়, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 2 বছর এরকম হবে, 2 বছরই হবে। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়ে। তো এই বাচ্চারে রাইখা আপনার হাজবেন্ড চলে গেল আজকে কতদিন? হাজবেন্ড চলে গেছে যখন মেয়ে প্রেগনেন্ট ছিলাম আমি, তখন 7 মাসে, তখন হাজবেন্ড চলে গেছে গা। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই বাচ্চার বাপ চলে গেছে গা? হ্যাঁ। আর খোঁজ খবর দেখা সাক্ষাৎ এই পর্যন্ত হয় নাই? না, উনি অনেক খারাপ ছিল, নেশা পানি করতো তো তার জন্য আর খোঁজ খবর নেই নাই। পরে উনি ডিভোর্স দিয়ে দিছে। তো ডিভোর্স দিছে? আচ্ছা, এখন হচ্ছে আপনি যেহেতু বিবাহিত লোক, আপনার হ্যাঁ। পাশে তো বিবাহিত মানুষরাই তো আপনার পাশে দাঁড়াইতে চাবে বা আপনাকে বিয়ে শাদী করতে চাবে। অবিবাহিতরা কেউ তো আর বিয়ে করবে না আপনাকে, তাই না? হ্যাঁ, বিবাহিত হোক, সমস্যা নেই আমার। এখন যদি বয়স্ক কোনো লোক দাঁড়াইতে চায়? বয়স্ক কেউ যদি মন ভালো থাকে, যদি আমার বাচ্চার দায়িত্ব নিতে চায়, তাহলে আমার সমস্যা নেই। পড়াশোনা কতটুকু করছেন আপনি? পড়াশোনা করতে পারিনি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি, অল্প অল্প। নামাজ পড়া হয়? নামাজ কত সময় পড়তে পারি, কত সময় পড়তে পারি না। এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন? প্রতিবেদনে কোনো সময় যাইনি, আজকেই এসেছি, এই প্রথম। তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি এমন একটা মানুষ চাইতেছেন যে আপনার অতীত জানার পরে আপনার পাশে থাকবে, আপনার একটা বাচ্চা আছে তার দায়িত্ব নেবে। সে যদি আপনাকে হুম। ভালোবেসে বিয়ে শাদী করতে চায় আপনি করবেন, সে যেটা বলবে আপনি সেটাই শুনবেন। এই হচ্ছে আপনার উদ্দেশ্য, এর জন্যই প্রতিবেদনে আসছেন, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন উনি কেন আসছে প্রতিবেদনে। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, ইউটিউব গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা নিতে পারি নাই। বাকি কথা আলাপ করলাম। এখন যারা ওনার এগুলা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে ওনার সম্পূর্ণ সবকিছুই জানতে পারবেন। আর ওনার প্রতি যদি দয়া মায়া হয় চাইলে ওনার পাশেও দাঁড়াইতে পারবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক একটা দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন যাতে করে বেশি লোকে দেখতে পারে। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন, ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।